মোরাল ফিলসফি নিয়ে আলোচনা করছি, রাইট? সো আমরা রুসো হিউম নিয়ে আলোচনা করব হক্স লবের মোটামুটি 100 বছর পরে, বাট সিমিলার ওই কন্ট্রাক্টারিয়ানিজম এবং একটা মুভ আসে কন্ট্রাক্টারিয়ানিজম থেকে ইউটিলিটেরিয়ানিজমের দিকে। এই জিনিসগুলো কি কন্ট্রাক্টারিয়ানিজম কিন্তু তোমরা অলরেডি বুঝেছো। গতদিন ক্লাসে ছিলেন এমন কেউ আছো? আচ্ছা, মানে গতদিন ক্লাসে ছিল না তোমরা একজনও? পুরো কন্ট্রাক্টারিজম আলোচনাটা তোমরা মিস করে গেছো। কন্ট্রাক্টারিজমের আলোচনাটা মিস যেহেতু করে গেছো, এটার উপরে পড়াশোনাগুলো করে নিও, ওকে? And then, you know, maybe I guess we'll have videos available on YouTube also for it, so you can check out those videos as well. কি বলছিলাম? সো কন্ট্রাক্টারিজম বেসিক পয়েন্টটা জাস্ট শর্টকাটে তোমরা যেহেতু ছিল না, আমি খুব শর্ট করে বলে দেই। কন্ট্রাক্টারিজম হলো তোমার 1700 শতাব্দীতে, 17th সেঞ্চুরিতে, সো 1600s অ্যাকচুয়ালি, সো হয়তো বাংলায় 1600 শতাব্দী হবে, বাট এনিওয়ে 17th সেঞ্চুরিতে, মানে 17th সেঞ্চুরিতে নতুনভাবে তোমার একটা স্টেট রিলেটেড আইডিয়া আসে যে সরকার কেমন হওয়া উচিত, এবং সেটা একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে হয়। সরকার, রাজত্ব না পার্লামেন্ট, এগুলো নিয়ে লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম। মেইন পয়েন্টটা হলো যে এইটার বেসিসের উপরে আমাদের মোরাল প্রিন্সিপালসগুলোর বেসিস। মানে দেখো, তুমি যে সরকার একটা স্থাপন করলে, যে কোনো ধরনের একটা সরকার স্থাপন করলে, তুমি যেই মোরাল প্রিন্সিপালসে বিশ্বাস করো, সেই মোরাল প্রিন্সিপালসের উপরে তো সেই সরকারের স্থাপনা, ঠিক না বেঠিক? ঠিক। সো মনে করো আমরা, তুমি আমাদের দেশ যদি বলো, আমাদের দেশের সরকার হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, তাহলে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য হলো বাংলাদেশের সংবিধান, রাইট? তোমাদের পলিটিক্যাল সায়েন্স ক্লাসও করতে হবে না এইটুকু জানার জন্য। বেসিক শিক্ষা তোমাকে হয়তো ছোটবেলার ক্লাস 2, 3 বা 1, 2তে সিভিক্স ক্লাসে তোমাকে এই জিনিসটা পড়ানো হয়েছে না, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রিন্সিপলস আর এমবডিড বাংলাদেশের সংবিধানে, ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। সো কনস্টিটিউশন অফ বাংলাদেশ ওই মোরাল প্রিন্সিপলস গুলোর কথা বলে, যেই মোরাল প্রিন্সিপলস এর উপরে ভিত্তি করে বাংলাদেশ সরকারের ভিত্তি বা বাংলাদেশ সরকার তৈরি, এবং সো ওই মোরাল প্রিন্সিপলস এর উপরে কাজ করবে বাংলাদেশ সরকার। সো মানে এটা অ্যাজ এন এক্সাম্পল আমরা বাংলাদেশ সরকারের কথা বলছি, বা যে কোনো সরকারের কথা তুমি বলো, মানে রাজত্বর সিস্টেম বলো, ইম্পেরিয়াল সিস্টেম বলো, যেই সিস্টেমই বলো না কেন, তাহলে একটা প্রিন্সিপালের উপরে বৈশিষ্ট্য। সো আগে যেমন রাজারা ছিল, তোমার মনে করো একটা ডিভাইন রাইট একটা ছিল, একটা আইডিয়া ছিল যে সে, মনে করো ইজিপশিয়ান কিংসদের কি বলা হতো, এখন যে বাংলায় আমরা বলি ফেরাউন। আমরা ফেরাউন বলি না, আমরা ফেরাউন কেন বলি? কারণ আমরা আরব, তোমার অ্যারাবিক প্রনাউন্সিয়েশন থেকে আমরা বাংলায় এনেছি। কারণ ঐতিহাসিক ভাবে না, মানে ইন দ্য সেন্স যে সেপারেট একাডেমিক ঐতিহাসিক ভাবে না, আমাদের ধর্মের ঐতিহাসিক ধারায় আমরা আগে পরিচিত হয়েছি ইজিপশিয়ান হিস্ট্রির সাথে, বা কিছু দূর ইজিপশিয়ান হিস্ট্রির সাথে, যেখানে ফ্যারো, যেটাকে ইংরেজিতে যেটাকে প্রনাউন্স করে ফ্যারো হিসেবে, সেটাকে আমরা ফেরাউন, উইচ ইজ দ্য অ্যারাবিক প্রনাউন্সিয়েশন। শব্দের এগুলো বিষয় আছে, সো আমরা অ্যারাবিক প্রনাউন্সিয়েশনটাতে যাই, ফেরাউন। কারণ হযরত মুসা আলাইহিস সালামের সম্বন্ধে যখন আমরা কোরআনে আলোচনা জানি, সেখান থেকে আমাদের ফার্স্ট পরিচিতি ফেরাউনের সাথে। কালচারালি স্পিকিং, আমি বলছি না যে কোনো একজন এক্সপার্ট এভাবে জেনেছে, আমি বলছি আমাদের এই সাইডে, আমাদের দেশে কালচারালি স্পিকিং আমরা ফেরাউনের সাথে আগে পরিচিত হই কোরআনিক স্টোরিজ থেকে অ্যাবাউট হযরত মুসা আলাইহিস সালাম, রাইট? সো ওই ফেরাউনের সিস্টেমটা, ফেরাউন কেন রাজা? ফেরাউন রাজা বিকজ ফেরাউন ওই সময় ওই জায়গায় কালচারাল স্পিরিটে বিশ্বাস হলো ফেরাউন ইজ ইনহেরিটেড দ্য কিংডম ফ্রম ওসাইরিস। দেবতা ওসাইরিসের উত্তরসূরি, মানে তার ডিরেক্ট ব্লাড লাইন, বংশধর। ওসাইরিসের বংশধর হলো যেই ফেরাউন আছে, ফ্যারো আছে, সে হলো ওসাইরিসের বংশধর। তাহলে সেই দেবতা, তুমি 600-700 বছর আগে যাও, সেটা ছিল হলো সে দেবতা না, কিন্তু মনে করো যদি তুমি মুসলমান হও তাহলে আল্লাহ, যদি তুমি খ্রিস্টান হও তাহলে খ্রিস্টান গড, যেটাই হোক না কেন, সে তাকে আলাদাভাবে চুজ করে নিয়েছে, পছন্দ করে নিয়েছে, সে নেতৃত্ব দেবে। নেতৃত্ব মানে সে রাজা। কিন্তু এখানে প্রিন্সিপাল কিন্তু আছে, দেয়ার ইজ অলওয়েজ এ প্রিন্সিপাল। তো আমরা যে লাস্ট উইকে যে লাস্ট ক্লাসটাতে যেটা আলোচনা করছিলাম, যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এই নতুন একটা প্রিন্সিপাল তৈরি করে, যে আমাদের একসাথে আবদ্ধ হয়ে সোসাইটিতে বসবাস করবার জন্য। সো প্রথমে হবস যে ইন্ট্রোডাকশনটা দেয়, হবস বলে যে এইসব ডিভাইন রাইটের দরকার নেই। রিমেম্বার উই টকড অ্যাবাউট দিস, ডিভাইন রাইটের দরকার নেই, আমাদের এক জায়গায় বাঁচতে হলে কাউকে ক্ষমতা দিতে হবে, সেইখান থেকে সরকারের উৎপত্তি। সেম জিনিসটা লক এসে বলে না না,
শুধু বাঁচতে হলে না, আমরা আলাদাভাবে এমনিও বাঁচতে পারতাম, কিন্তু আরো ভালোভাবে বাঁচতে হলে মানে আমরা 10 প্রডিউস করি, এখান থেকে 100 প্রডিউস করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বড় অনেকে যখন একসাথে কাজ করে একে অপরের সাথে পরিচিতি সম্ভব না। তুমি ছোট একটা গ্রামে যাও, তোমরা অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে যাও না? গ্রামের বাড়ি যখন বেড়াতে যাও, বেশিরভাগ পরিবার সবাই একে অপরকে চেনে না? চেনে, রাইট? ঢাকা শহরে কারা থাকো, মানে কারা ঢাকায় থাকো, আচ্ছা, তারা যদি অ্যাপার্টমেন্ট ব্লকে থাকো, বিল্ডিং এর সব অ্যাপার্টমেন্টের লোকদের চেনো? হ্যাঁ, মাশাআল্লাহ, সেই রকম অ্যাপার্টমেন্টের রিঙ্কেল থাকে না, মানে মোস্ট পিপল ডোন্ট, দ্যাটস হোয়াট আই এম সেইং, ইউ নো, মোস্ট পিপল ডোন্ট, রাইট? ইউ ডোন্ট। সো এই যে যখন তুমি বড় গ্রুপসে আসো, ওই বড় গ্রুপের কোঅর্ডিনেশনটা তো ছোট গ্রুপের মতো সম্ভব না, তাহলে তখন একটা ক্ষমতায়নের বিষয় আছে অ্যান্ড হোয়াট নট, বাট এটা ইজ দ্য বেসিস অফ গভর্নমেন্ট। তাই বলে আমার অধিকার নেই তা না, আমার অধিকার আছে, এগুলো লকের আলোচনা, এগুলো। সো কন্ট্রাক্টিয়ান থিওরি যে একটা মোরাল স্ট্যান্ড পয়েন্ট তৈরি করে, যে মোরাল স্ট্যান্ড পয়েন্টটা তৈরি করে, হবস যে মোরাল স্ট্যান্ড পয়েন্টের কথা বলে হলো যে আমার তোমার কোনো মোরাল রাইট নেই, কিচ্ছু নাই। মোরালি রাইট কোনটা? যাকে আমরা ক্ষমতায়ন করেছি, যে সরকারটা, সেই সরকার যা বলবে, যেটা বলবে সেটা মোরাল রাইট, সেই সরকার যেটা না করবে সেটা মোরালি রং। সিম্পল কথা, আর কোনো দ্বিতীয় কথা এখানে নেই। সরকার যেটা ইয়েস বলবে সেটা মোরালি রাইট, সরকার যেটা না বলবে এটা মোরালি রং। এটা হলো তোমার মোরাল এথিক্সে চলে আসলো কন্ট্রাক্টিয়ান থিওরি থেকে হবসের ভার্সন। কন্ট্রাক্টিয়ান থিওরি আবার নেক্সট আমরা লকের ভার্সন নিয়ে আলোচনা করেছিলাম। লকের ভার্সনটা কি? লকের ভার্সন হলো, শোনো, আমি সব ক্ষমতা কাউকে দিয়ে দেইনি, আমরা আমাদের রাইটসটা আরেকজনের হাতে তুলে দিয়েছি যে তারা আমার রাইটসের উপরে ডেলিভার করবে, কারণ আমরা সবাই মিলে কোঅর্ডিনেট করতে পারছি না। সো কোঅর্ডিনেশনের জন্য আমার রাইটটা ডেলিভার করবে। সো আমার রাইটটা ডেলিভার করার জন্য যেহেতু তাকে ক্ষমতায়ন করেছি, সো ইয়েস, মোরালি রাইট মোরালি রং সে নির্ণয় করবে। সো সরকার যদি মোরালি রাইট বলে মোরালি রাইট, সরকার যদি মোরালি রং বলে মোরালি রং, ভেরি গুড। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকার আমার সরকার, যেই মুহূর্তে সরকার যারা পরিচালনা করছে তারা নিজের চিন্তা করে আইন বানাবে, আমার চিন্তা করে না, বা যেই মুহূর্তে যেই প্রিন্সিপালসের উপরে, মানে আমার যে অধিকারগুলো তার হাতে দিয়েছি সেই অধিকার লঙ্ঘন করে এমন কোন আইন বানাবে, সেই মুহূর্তে সেই সরকার আর আমার সরকার না। সো সেই মুহূর্ত থেকে শুরু করে এই সরকার যেই জিনিসটা বলবে সেইটা মোরালি রং, যেই জিনিসটা না করবে সেটা মোরালি রাইট।